অল্প পুঁজিতে বেশি লাভ, এমন সহজ হিসেব মাথায় নিয়ে পরিবেশের জন্য ক্ষতিকর তামাক চাষ করছেন লালমনিরহাটের চাষিরা। আর এর প্রভাব পড়ছে অন্যান্য রবি শস্য আবাদে। লালমনিরহাট থেকে আনোয়ার হোসেন স্বপনের পাঠানো তথ্য ও ছবির ভিত্তিতে ডেস্ক রিপোর্টে করেছেন শাহানা তৃপ্তি। তিস্তা নদী তীরবর্তী লালমনিরহাটের 5টি উপজেলার বিস্তীর্ণ এলাকায় এখন চলছে শুধু তামাকের চাষ। তামাক চাষে অল্প পুঁজিতে বেশি লাভ করা সম্ভব, আর বিভিন্ন তামাক কোম্পানি একর প্রতি 5 থেকে 6 হাজার টাকা করে ঋণ সহায়তা দিচ্ছে কৃষকদের। তাই তামাক মৌসুমে ব্যস্ত সময় পার করছেন এ অঞ্চলের কৃষকরা। ঐতিহ্যগতভাবে তামাকের জন্য সমৃদ্ধ লালমনিরহাট অঞ্চলে বিভিন্ন তামাক কোম্পানি নিশ্চয়তা দিচ্ছে তামাক ক্রয়ের। সেই সাথে প্রতিটি কৃষকের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তারা। গত মৌসুমে আলু, হলুদ ও শাকসবজি চাষ করে তেমন দাম না পাওয়ায় বেশি লাভের আশায় কৃষকরা এবার ঝুঁকে পড়েছেন তামাক চাষে। বিদেশি কোম্পানি থেকে লোন পাই, কম বেশি লোন পায়, আর এই তামাকের চাহিদা বেশি, তামাকের দামও বেশি। তেলের দাম তো 63 টাকা বাড়ছে, এখন স্কিম আবাদ করিতে পোষায় না। সবজি আবাদ করছিল, আলু আবাদ করছিল, এখন দাম নাই। একদিকে ডিজেলের দাম বেড়ে যাওয়া আর ঋণ সহায়তা না পাওয়ায় রবি শস্য আবাদে আগ্রহ হারাচ্ছেন এখানকার কৃষকরা। তামাক চাষে কৃষকদের নিরুৎসাহিত করতে সরকারি বেসরকারি পর্যায়ে রবি শস্য চাষে ঋণ সুবিধা নিশ্চিত করার কথা বললেন কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা। বিকল্প ফসল করলে আমার মনে হয় যে তারা তামাক থেকে বেরিয়ে আসতে পারবে, আর এগুলো কেনার একটা নিশ্চয়তা যদি বেসরকারি প্রতিষ্ঠান এবং সরকারি ভাবে আমরাও এটা উদ্বুদ্ধ করতে ব্যবসায়ীরা যদি আগে আসে, তাহলে এই ফসলগুলো আরো আমরা আবাদ বাড়াতে পারবো। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।